ইসরায়েলের হৃৎপিণ্ড আর নিরাপদ নয়। ক্ষেপণাস্ত্র হামলার পরই ইসরায়েলকে কঠিন বার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে তেল আবিব জুড়ে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 16 জন আহত হয়েছে। হামলার পর হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কিছু বিদ্রুপাত্মক পোস্ট করেছে। হিব্রু পোস্টে তিনি বলেন, সব ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করে যে সন্ত্রাসী শত্রুর হৃৎপিণ্ড আর নিরাপদ নয় তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। হেজাম আল আসাদ বলেন, বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষা ব্যবস্থার আর কোনো উপযোগিতা নেই। আরবিতে শেয়ার করা আরেক পোস্টে আল আসাদ লেখেন, শত্রু আমাদের সামরিক অবস্থা এবং উপনিবেশকারীদের মনোবল বজায় রাখতে গণমাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা করছে। যেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মিসাইল পড়েছে তারা সেই জায়গাগুলোতে ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত এলাকা হিসেবে উপস্থাপন করেছে। হুতি জানিয়েছে, ফিলিস্তিনি 2 নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপকূলীয় শহর জাফা এলাকায় সঠিক লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে ব্যর্থ হয়েছে এবং এটি সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। তিনি আরো বলেন, এই হামলায় ছিল গাজায় আমাদের ভাইদের ওপর গণহত্যার পাশাপাশি আমাদের দেশের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তেল আবিবে জাফা এলাকা ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিশ্চিত করেছেন। মধ্য ইসরায়েল ও এর আশেপাশে সমতল ভূমিতে স্থানীয় সময় শনিবার ভোর 3:50 দিকে রকেট সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, এই হামলা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছেন, হামলা স্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীদের নিরাপদ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে তেল আবিবের আকাশ সীমানায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 6টি বিদেশি দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র হামলা এ তথ্য নিশ্চিত করে বলেছেন এবং জানিয়েছেন আল জাজিরা। খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে কিয়েভ লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিনি, পর্তুগাল ও মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত একজনের নিহত এবং কয়েকজন আহত হয় বলে খবরে প্রকাশ হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে টিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।